ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান রে বলে যাই শোনো, ওই কবরের সম্পদওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরের টাকাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে ক্ষমতাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে রাজনৈতিক পরিচয় চলবে না, কবরে কিন্তু সাবধান বাড়িওয়ালার পরিচয় চলবে না। ওই কবর বড় ভয়ঙ্কর। কারো করো কবরের মধ্যে সাপ, কারো করো কবরের মধ্যে বিচ্ছু এসে দাঁড়ায় যাবে। আরে গুনাহগারদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। বাজান রে, এই জন্য অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ, তোমার গোলাম হয়ে হয়ে জমিনে চলবো, নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো, আর নিজের নিজে ধিক্কার মারো। আর চোখের পানি ফালাইয়া আমার মালিক রে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ, আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করে, যদি নবীজি টের না পান, কথা হয় না। এবার আবার জোরে ডাকা, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার ডাক দিয়ে হযরত বিলাল চলে আসছেন, রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আসতেছি, যাও। হযরত বিলাল বুঝতে পেরেছেন নবীজির ঘুম ভেঙে গেল, নামাজ পড়ার জন্য চলে আসছেন নবীজি। নামাজ শেষ করে ডাক দিলেন, আমাকে ডাকতে গিয়েছিল কে? সুবহানাল্লাহ কয় না রে, ওয়াজ বুঝার লোক নাই মনে হইতেছে। সুবহানাল্লাহর পাওয়ারে ফরমালিন মিশানো মনে হয়। আওয়াজ দিয়ে জোরে কও না, আমাকে ডাকতে কে গিয়েছিল বলো? সাহাবায়ে কেরাম কেউ তাকায় না, মাথা নিচু করে আস। হযরত বিলাল ভয়ে 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 দাঁড়িয়েছে, হাত তুলে বলেন, হুজুর আমি গিয়েছিলাম। হুজুর আমি যাইতে চাই নাই, আমারে অন্যান্য সাহাবীরা ধাক্কাইয়া পাঠাইছে। নবী বলে, কিছু অপরাধ নাই, কোনো সমস্যা নাই। তবে বিলাল, এত সুন্দর কথা তুমি কেমনে পাইলা? কোথা থেকে পাইলা বলো? ঘুম থেকে নামাজ ভালো। কি বলেন না বলেন না, ঘুম থেকে নামাজ ভালো। এত সুন্দর কথা কোথা থেকে পাইলা? হযরত বিলাল বলে, হুজুর কি
বলে আপনাকে ডাকবো, কি বলে আপনারে ডাকা যায়? আমি তো আপনার নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন। হুজুর আমার বাবা কই আমি জানি না, আমার মা কই আমি জানি না, ছোটবেলার থেকে আমি আপনার গোলাম, যেদিন থেকে আপনার কাছে আসছে সেদিন থেকে আপনারে আমি সব বলে মনে করি। হুজুর গো, আপনার সাথে বেয়াদবি করা যাবে না, কি বলে আপনাকে ডাকবো? হুজুর নামাজের সময় হয়ে গেছে তাও আপনাকে বলা যাবে না, হুজুর ঘুম থেকে উঠেন তাও বলা যাবে না। মনে চিন্তা জাগলো আমার নবীকে ডাকাও হবে আবার ডাকাও হবেও না, কেমনে ডাকবো? নবীর দরজার সামনে দাঁড়াইয়া আয় আল্লাহ, সামনে দাঁড়ায় বলবো নবী আমার ঘুম থেকে নামাজ ভালো। আমার নবী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়া কয় রে বিলাল, আগামীকালকে থেকে যখনই ফজরের আজান দিবা, ফজরের আজানের সময় শব্দ দুইটা সংযোজন করে নিবা। এই বিলালকে জানো রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরামদের কান্নার কান্না। জীবনের সর্বপ্রথম নবী নাই আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন ফজরের নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরামদের চোখে পানি, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আরে এমন কোন ফজরের নামাজের ইমামতি তো আমার নবী করতে, আজকে রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবী না থাকা ফজরের নামাজ কত কষ্টের। হযরত আবু বকর সিদ্দিক নামাজ শেষ করলেন, তাকিয়ে দেখেন হযরত বিলাল হাত বাড়িয়েছেন, ভাই আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। সব গাঠরিয়া ক্লিয়ার করে নিয়ে আসছেন, গাঠি বেঁধে বেঁধে নিয়ে আসছেন, সফরের সামানা রেডি করে নিয়ে আসছেন। হযরত বিলাল ডাক দেয়, ভাই আবু বকর আমি আর মদিনায় থাকবো না, বিদায় দিয়ে দেন। হযরত উসমান বিন আফফান বলেন, কেন রে বিলাল মদিনা ছেড়ে কেন যাইবি? হযরত বিলাল বলে, ভাই কেন যাব তোমরা জানো না? হযরত উসমান বিন আফফান বলেন, ভাই রে যদি বলো আমার সম্পদ থেকে তোমাকে কিছু সম্পদের মালিক বানিয়ে দেব, তারপরেও তুমি মদিনা ছেড়ে যাইবা না। হযরত ওমর কয়, বিলাল হায় রে মনে হয় তুমি মদিনা ছেড়ে যাইবা না, যাইবা না, কারণ নবী নাই, এমনিতেই নবী বিয়োগ বেদনা সহ্য করতে পারি না। তোমার আজান শুনলে অন্তত নবীর মুয়াজ্জিনের আজান শুনে তৃপ্তি পাই, তুমি যাইবা না গো বিলাল। আবু বকর সিদ্দিক বলেন, ভাই বিলাল রে কেন নবীকে ছেড়ে তুমি মদিনা ছেড়ে যাইবা? মনে হয় এতদিন নবী জীবিত ছিলেন, নবীর কাছ থেকে সম্পদ নিয়ে 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 তুমি চলতা, আজকে নবী নাই, এই জন্য মনে হয় আর কাছ থেকে সম্পদ নিয়ে চলবে, এই জন্য বুঝি তুমি মদিনা ছেড়ে যাও। হযরত বিলাল বলেন, ভাই না, আমি সম্পদের জন্য মদিনা ছেড়ে যাই না, আমি কেন যাই জানো? আমার মদিনায় কাজ ছিল, আমি আজান দিতাম নবীজি এসে নামাজের ইমামতি করতে, এখন আমি আজান দেব, আমার নবী ইমামতি করবেন না, আমি বিলাল এটা সহ্য করতে পারি না। আমি রাস্তায় রাস্তায় চলতাম, আমার নবী আমার পেছনে পেছনে চলতে, আমি আমার নবীর সামনে সামনে চলতাম, নবীর জন্য রাস্তা দিয়ে কাটা সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম, পাহাড়িয়া রাস্তা দিয়ে চলতাম আমি বিলাল, পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিত। আজকে আমার নবী নাই, আমি কার জন্য পাথর সরাইয়া রাস্তা বানাবো? আমার নবী যখন আসতেছেন মদিনার দিকে আমি দেখতাম, আমি দৌড়াইয়া মসজিদ নববীর দরজার সামনে দাঁড়িয়ে যেতাম, আমার নবী এসে জুতা খুলবেন আর আমি আমার নবীর জুতা মোবারক আমার হাতে নিয়ে বগল বুকের মধ্যে লাগাইব। আজকে আমার নবী নাই, আমি কার জুতা আমার বুকের মধ্যে লাগাবো? এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। সাহাবায়ে কেরাম কয়, রে বিলাল তুমি একাই কি নবীরে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বিলাল বলেন, তোমরাও নবীরে ভালোবাসো, তবে আমি আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারি না।
তোমরা হয়তো আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই আর মনের মধ্যে চিন্তা করি নবী আর এই রাস্তা দিয়ে হাঁটবেন না, আমি বিলাল তখন আর সহ্য করতে পারি না। আমি বিলাল তখন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি এই জন্য মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে যাব। এত বাধা দেওয়ার পরেও হযরত বিলাল আর মদিনায় থাকলেন না, চলে গেলেন সিরিয়ার দামেস্ক এলাকায়। লম্বা কথা, মুসলমান 6টা মাস হয়ে গেল, হযরত বিলাল আর মদিনাতে আসেন না। হঠাৎ করে হযরত বিলাল রাতের বেলায় স্বপ্ন দেখে। একদিন নবীজি ডাক দেয়, রে বিলাল, আমার কবরের সামনে রওজার সামনে সবাই তো এসে দাঁড়ায়, আবু বকরও দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলীও দাঁড়ায়, সব তো দাঁড়ায়, বিলাল তুই কই? আমি নবীর রওজার পাশে দাঁড়াইতে কে মনে চায় না। হযরত বিলালের রাত গভীর, ঘুমটা ভেঙে যায়, মদিনার দিকে পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করেছে। মদিনার গলি দিয়ে দৌড়ায়, মদিনার কচি কচি বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে খবর কয়, ওগো মা, মনে হয় নবী 2-1 দিনের মধ্যেই মদিনায় চলে আসবে। মাগো কেন বলি জানো? কারণ নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল। দেখেছি বিলাল ফিরে আসছে মদিনায়, মনে হয় আবার নবীও ফিরে আসবে। ও যুবক রে, যদি পারো নবীর মহব্বতে চোখ দিয়ে পানিগুলো ফেলাও। অন্তত মালিকের সামনে দাঁড়াইয়া বলতে পারবা, আল্লাহ, তোমার নবীর মহব্বতে চোখ দিয়ে পানি ফেলেছি, তোমার নবীর মায়ায় পড়ে চোখ দিয়ে পানি ফেলেছি। মালিক, পারলে চোখের পানি ফেলে কাঁদো। হযরত বিলাল মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে আমার নবীর রওজার কাছে এসে দাঁড়িয়েছে। বিলাল যেন বিনয়ের সাথে বলতেছে, ওগো নবী আমার, আপনার গোলাম বিলাল এসে হাজির। আপনি না আপনার গোলাম রে ডাকলেন, আপনার বিলাল আইসা হাজির। কি বলবেন আমার নবী, আপনি বলেন না। হযরত বিলালের আগমন দেখে সাহাবায়ে কেরাম সব এসে হযরত বিলাল রে ধরলেন। ও বিলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিবা? হযরত বিলাল চোখ দিয়ে পানিগুলো ফালায় আর কান্না করে, বলে আমারে আজান দিতে বইল না। বিলাল, কতদিন হয়ে গেল নবীও নাই, তোমার কণ্ঠে আজান শুনি না, একটু আজান দিয়ে শোনাও। বিলাল কান্না করে আর বলে আমারে আজান দিতে বইল না, কারণ আগে আজান দিলে তো আমার নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন, আজকে আজান দিলে আর আমার নবী ইমামতি করবেন না। যে আমি আজান দিলে নবী ইমামতি করবেন না, আমি বিলাল কেমন করে সেই আজান দেব বলো? সাহাবায়ে কেরাম তো বারবার বলে বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত সালমান ফারিসি মুরব্বী সাহাবী দাঁড়িয়ে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যত বলো বিলাল আজান দিবে না, এক কাজ করো, গিয়ে দেখো ফাতেমার কলিজার টুকরা সন্তান, আলীর কলিজার টুকরা সন্তান, আমার নবীর কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন কই? ওরা যদি এসে বিলাল রে বলে, বিলাল নিষেধ করতে পারবে না। এরা দুইটা ভাই চলে আসে, হযরত হাসান আর হুসাইন দুই পাশে দাঁড়িয়েছে। দুই পাশে দাঁড়াইয়া হযরত বিলালের জামার আস্তিম ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমার আজান শুনি না, নানাও জমিনে নাই, আর তোমার আজানও নাই, একটু কি আজান দিয়ে শুনাইবা? হযরত বিলাল আওয়াজ শুনে চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখেন হযরত হাসান আর হুসাইনের চেহারার সাথে আমার নবীর চেহারার একটা মিল পাওয়া যায়। দুইটা বাইরে কোলের মধ্যে জড়ায় দুইরে কান্না করে আর ডেকে বলে, আমি আর দেরি করব না, আমার কাছে মনে হয়
যেন আমার নবী এসে আমাকে আযান দেওয়ার জন্য বলছে। হযরত বিলাল দাঁড়ায় যায়, আযান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের আযান শুনে সব সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে মায়ের সামনে দাঁড়ায় ডাক দেয়, মা গো তাড়াতাড়ি করে কাপড় পরাইয়া দাও, সুন্দর করে গোসল করাইয়া দাও, টুপি মাথায় পরাইয়া দাও। আগে আযান দিলে তো আমার নবী ইমামতি করতেন, এই যখন বিলাল আযান দেয় মনে হয় আমার নবী মসজিদ নববীতে ইমামতি করবে। ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইয়া মসজিদে চলে আসতেছে। হযরত বিলাল আযান দিতে দিতে উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নামটা উচ্চারণ করতে দেরি হয়, হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। লোকজন সব চলে আসছে, বিলাল কি হলো তোমার বলো। বিলাল কোনো জবাব দেয় না। হযরত বিলাল অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসলে বলে কান্না করে আর বলে, ভাই আমারে আযান দিতে বইল না, আমি আযান দিতে পারবো না, কারণ আগে আযান দিলে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন। আজকে আমি বিলাল যখন আযান দিলাম মনে মনে চিন্তা করলাম আর বুঝি আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি আর নিজেরা সহ্য করতে পারি না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। ওরে দুনিয়ার যুবক, এমন সাহাবায়ে কেরামদের মতো মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আল্লাহর গোলাম হইয়া দুনিয়ায় চলো। কেন বলি জানো, দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিনের জীবনটা ছিল নরমাল জিন্দেগি। আমার নবী পোশাক আশাকের পেছনে দৌড়ান নাই, দুনিয়ার টাকা পয়সার পেছনে দৌড়ান নাই, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ান নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরাও তেমন হয়েছে। নবীজির সাহাবায়ে কেরামও টাকা পয়সার দিকে দৌড়ান নাই, ক্ষমতার পেছনে দৌড়ান নাই, টাকা পয়সার পেছনে দৌড়ান নাই। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, চালার চট পুড়ে পুড়ে ঘুরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চালার চট পড়ে দৌড়ায়, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একবার জিবরিল আমিন আমার নবীর কাছে আসছে। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন জিবরিল আমিনের মাথার পাগড়িটা চালার চটের পাগড়ি, জিবরিল আমিনের জুব্বাটাও চালার চটের জুব্বা। আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন বলেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। নবী আমার আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে এসে হাজির। আবু বকর সিদ্দিকের দিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটাও চালার চটের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনের জুব্বাটাও চালার চটের জুব্বা। আবু বকর সিদ্দিকের পরনেও যেমন চালার চটের জুব্বা, জিবরিলের পরনেও চালার চটের জুব্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনেও যেমন চালার চটের পাগড়ি, জিবরিল আমিনের পরনেও চালার চটের পাগড়ি। নবী আমার ডাক দেয়, আরে জিবরাইল তুমি কি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে বলো। জিবরিল আমিন বললেন, পয়গম্বর আমি কেন আবু বকর আমার পোশাক কেন আবু বকর পরবে, বরঞ্চ আমি আজকে খুশি হইয়া আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নই, আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরিধান করে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, কেন? জিবরিল আমিন বললেন, পয়গম্বর
আমি আল্লাহর কাছ থেকে কেন এসেছি জানেন গো নবী? আমি নবী যখনই আপনার কাছে আসি, কোন ওয়াহি নিয়ে আপনার কাছে আসি, আমি নবী যখনই আপনার কাছে আসি কোরআনের কোন আয়াত নিয়ে আসি, আমি জিবরিল যখনই আপনার কাছে আসি কোন হাদিস আপনার কাছে নিয়ে আসি, আজকে কোরআনের কোন আয়াত নিয়ে আপনার কাছে আসি নাই, আজকে কোন ওয়াহি নিয়ে আপনার কাছে আসি নাই, আজকে কেন এসেছি গো নবী জানেন? আল্লাহ তাআলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে, আবু বকরের কাছে আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি নবী, আমি আবু বকর হাজির। এবার জিবরিল আমিন আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবু বকর, রে আবু বকর আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। এই আবু বকরই তো সেই আবু বকর যিনি মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, যিনি মক্কার বাজারে সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন। আজকে আবু বকর এত কেন গরীব? আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, আমার নবীর জন্য দান করতে করতে দ্বীনের রাস্তায় দান করতে করতে আবু বকর সিদ্দিক আজকে এত গরীব হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত গরীব ছিলেন না, কিন্তু আবু বকর বলেন কেন গরীব হইলাম? কারণ জানেননি? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে আমার সম্পদগুলো নবীর জন্য খরচ করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলা যাবে না? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়, আপনার জন্য সম্পদ খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, ওগো নবীজি আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার মনটা চায় আমি আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আমার নবী কোনো কথা বলেন না, হ্যাঁ বলেন না, নাও বলেন না। নবীজি কি বলবে? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। আমার নবী যদি আজকে হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়। আবার যদি ডাইরেক্ট না বলে দেয় তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ বসে আছেন, অপেক্ষা করতেছে। হঠাৎ করে আমার নবী তাকিয়ে দেখেন আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কাছে এসে হাজির। ডেকে বললেন, পয়গম্বর আমি আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। আমার হাতের মধ্যে একটা রেশমি রুমাল আছে, এই রেশমি রুমালটার মধ্যে নাকি আল্লাহ তাআলা একটা ছবি দিয়ে পাঠিয়েছেন। এই মেয়ের ছবিটাকে যদি আপনার পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে বলেন তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক আগে দিয়েছেন? শুধু আবু বকর সিদ্দিকই নয়, এই বিয়ের প্রস্তাব আমার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কথা কয় না কেন? এবার আমার আল্লাহ পাকের প্রস্তাব পাইয়া নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছে। কিন্তু এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে যদি কেউ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, কেউ যদি আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, কেউ যদি আমার নবীকে ধর্ষক
বলে গালি দেয়, আমি মনে করি ওর বাংলার জমিনে বসবাস করার কোনো অধিকার নাই, ওর দুনিয়ার থেকে বিদায় করা দরকার। দুইটা হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়ায় তো আমরা এতদিন কথা বলার জায়গা পাই নাই, আলহামদুলিল্লাহ তো কথা বলার জায়গা হয়েছে। বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি, আমাদেরই মানুষ, একজন আলেম মানুষ। আমি বলতে চাই ধর্ম উপদেষ্টার মাধ্যমে এই বাংলাদেশের সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আমার আল্লাহকে গালি দেয়, কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে কথা বলে, ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধানে আইন পাশ করতে হবে। কারা কারা একমত আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। এই তৈয়ার আছো তো? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। অবমাননাকারীরা ছাড় পাবি না, অবমাননাকারীরা ছাড় পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, আল্লাহ রাসূলের। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এত দামি করে বানাইলেন, ওই বাইতুল মাকদিস দাঁড় করাইয়া আমার নবীকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে বুঝাইতে চাইলেন, পয়গম্বর আপনি এখন থেকে সকল নবীদের ইমাম, আপনি এখন থেকে সকল নবীদের ইমাম, আপনি এখন থেকে সকল রাসূলদের ইমাম। এতদিন সাইয়্যিদ ছিলেন, এখন আমি আল্লাহ ইমাম বানিয়ে দিলাম। এবার আমার আল্লাহ তাআলা এক এক করে করে আমার নবীকে নিজের জীবদ্দশায় আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে উপরের দিকে উঠাইতে উঠাইতে 7 আসমান ভেদ করাইয়া সিদরাতুল মুনতাহা পার করাইয়া আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিলেন। আল্লাহর সাথে কাছাকাছি বলে আমার বসে আমার নবী আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলেন। কেন জানো? দুনিয়ার কোন নবীকে আল্লাহ তাআলা এই সম্মানে সম্মানিত করেন নাই, এই মর্যাদা দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেয় নাই। আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, আমার নবী আমার কাছে এত দামি, আমার নবীকে আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিলুল্লাহ ছিল, আর আমার নবী আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ। আমি আমার হাবিবুল্লাহর জন্য এতটা পাগল, আমি আমার হাবিবকে জীবদ্দশায় আমার বাড়িতে মেহমান বানাইয়া এনে হাজির। আল্লাহু আকবার চিল্লায় জোরে বলা যাবে না? এই দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাকতে, হাবিব এসেছেন তো আমার কাছে, কি নিয়ে এসেছেন? রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন না, বলেন না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, কি নিয়ে আপনার দরবারে হাজির হইব? তবে মালিক, আমি আমার উম্মতদের পক্ষ থেকে আপনার জন্য পবিত্রতা, তারিফ ও প্রশংসা, সানা, সিফাত সব আপনার দরবারে এনে হাজির করলাম। আল্লাহ তাআলা বলেতে, পয়গম্বর আমি আল্লাহ আপনার খালি ফিরাবো না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কন্না আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর আমি আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিয়ে দিলাম। এবার আমার নবী মেরাজে গিয়া উম্মতরে বলে না, রে যুবক কেমনে তোমাদেরকে বলি বলো তো? আমার নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ একা একা আমি নেব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনি সালাম দিয়েছেন, আমি একা একা নেব না। জমিন থেকে কত উপরে মেরাজ,
দ্বারা প্রমাণ হয় প্রথম আসমান থেকে এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব। আবার এক একটা আসমান এত মোটা, এই আসমানটাও মোটা, 500 বছরের দূরত্বের মোটা। তাইলে একটা বারের জন্য চিন্তা করেন, এই প্রথম আসমান থেকে যদি দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তার দূরত্ব হয়, আবার দ্বিতীয় আসমান থেকে যদি পরের আসমান এমন করে 500 বছরের দূরত্ব হয়, 7 আসমান পর্যন্ত কত দূরত্ব হবে? হায়রে ভাই, এরপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, কত দূরে। এরপরে চলে গেলেন আরশে আজিম, যেখানে ফেরেশতাদের সরদার জিবরিল পর্যন্ত যাইতে পারে না, এমন জায়গা আমার নবী গিয়েছে। হায়রে, সেখানেও যাইয়া উম্মতে নবী ভুলে না, ডেকে বলে আল্লাহ সালাম আমি একা নেব না, একা নেব না, আমার উম্মতের সহ সালাম আমি নিয়ে নিলাম। ওখানের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলে আশহাদু আল্লাহ ইলাহা, পড়েন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদটা আমরা প্রতি নামাজে পড়ি। ও মুসলমান, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, গোলাম আমি আমার হাবিবকে আমার কাছে আইনা আমার সাথে যা যা কথা হলো কোনোটাই গোপন রাখলাম না, সব তোমারে জানাইয়া দিলাম। জমিনে বসে যদি আরশে আজিমের মালিকের সাথে কথা বলতে চাও, জমিনে বসে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, জমিনে বসে যদি মহান রবের সাথে কথা বলতে চাও, তাইলে গোলাম নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়াইবা তো আমি আল্লাহর সাথে জমিনে বসে কথা বলতে পারবা। কিন্তু পড়েনি, কথা কন না কেন নামাজ। ও মুসলমান, নামাজ জীবনে কত ছুটে গেল, একটা বারের জন্য হিসাব মিলাও, তোমার আমার জীবনের কত নামাজ ছুটে গেল। তোমার আমার যেই দিন বয়স 14-15 হয়ে গেল, ওই বালেগ হওয়ার থেকে আরম্ভ করে তোমার আমার মালিক মুয়াজ্জিন দিয়ে তোমাকে আমাকে ডাকায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন দিয়ে বারবার করে ডাকাইতেছেন। একটা বারের জন্য চিন্তা করে দেখো, 40 বছর তোমার হায়াত, 50 বছর তোমার হায়াত, 60-70 বছর তোমার হায়াত। আল্লাহ তাআলা প্রতিদিন যদি মুয়াজ্জিন দিয়ে ডাকায়, প্রতিদিন 5 বার ডাকায়, তাইলে সপ্তাহে কতবার মালিক তোমাকে ডাকে? মাসে কতবার মালিক তোমাকে ডাকে? বছরে কতবার মালিক তোমারে ডাকে? একটা বারের জন্য সারা দিলা না, কিয়ামতের ময়দানে আরশে আজিমে আল্লাহ তাআলা থাকবেন। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার মালিকরেও তুমি ডাকবা, মালিক তোমার ডাকে সাড়া দিবে না। মুসলমান রে, আমার নবীর সবথেকে বড় আমল ছিল জীবনে এক ওয়াক্ত নামাজ আমার নবী ছাড়েন নাই। কোন কোন ছাড়ছে? আওয়াজ করে বলেন, আমার নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই রে বাজার। এক ওয়াক্ত নামাজ আমার নবী জীবনে ছাড়েন নাই। রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে যান, হাতে ভার করে করে দুই সাহাবীর কাঁধে ভার করে মসজিদের মধ্যে আসছেন, আমার নবীকে আল্লাহ তাআলা একদিন একবেলা ঘুম পাড়িয়ে রাখছেন। ফজরের নামাজের সময় আমার আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখছেন। সাহাবায়ে কেরাম সব বসে আছেন। আমার নবী তো আসলে চোখ দিয়ে ঘুমান, কিন্তু আমার নবীর অন্তর জাগ্রত। আমার নবী ঘুমাইলে ঘুম ভাঙতো না। আল্লাহু আকবার। কারণ ঘুমাইলে ওযু ভাঙতো না আমার নবীর। আমরা ঘুমাইলে কি হয়ে যায়? ওযু ভঙ্গের কারণ কয়টা? এর মধ্যে আসেনি, কথা কয় না তো। ওই মিয়া হিসাব করে দেখো, রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে আমার নবীর ওযু ছুটে যাইতো না। আমার নবী ঘুমাইলে আমার নবীর পবিত্রতা নষ্ট হতো না। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আমার হাবিবকে ঘুম পাড়ায় রাখছেন। উম্মতকে নতুন কিছু শিখাইতে চান। এক বেলা ফজরের নামাজের সময় নবীজি ঘুমিয়ে আছে, জিবরিল
নীরবে সব ফিরিস সব সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন কখন আমার নবী মসজিদে আসবে। তাকিয়ে দেখেন ফজরের নামাজের সময় আস্তে আস্তে করে শেষ দিকে যায়, আমার নবী এখনো ঘুম থেকে উঠেন না, মসজিদেও আসেন না। কিন্তু কে ডাকতে যাবেন নবীকে? কেউ ডাকতে যাবে নেই, ক্ষমতাও কারণ সব দাঁড়ায় বলে ভাই আবু বকর তুমি বড় মানুষ আছো, মুরব্বী মানুষ আছো, তুমি আমার নবীকে গিয়ে ডাক দাও। আবু বকর সিদ্দিক বলেন শোনো ভাই, আমি আমার নবীর চেয়েও বয়সে বড় হতে পারি, কিন্তু আমার নবীকে ঘুম থেকে জাগাবো এই সাহস আমি আবু বকরের না। সবাই মিলে বলে ভাই আমার তুমি যাও। কষ্ট হয়, অসুবিধা হয়, শেষ করে দিলে ভালো হয়। 11:30 বাজে তো, হ্যাঁ চলবে? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত আছে? আপনারা সারা রাত থাকেন, আমি আর 15-20 মিনিট আছে। এইটুকু সময় আছেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে ডাকতে আমার তুমি যাও। হযরত ওমর দাঁড়ায় বলেন আমি যাব না বলে তোমাকে তো আমার নবীও ভয় পায়, ভয় তো ভাই তোরা সম্মান করতো না, আমার দ্বারাও যাওয়া সম্ভব না। সবাই ডেকে বলে ভাই ওসমান তুমি যাও, কারণ তোমাকে আমার নবী বড় মহাব্বত করে। 2টা মেয়ে তোমার কাছে এক এক করে করে বিয়ে দিয়েছি। এক মেয়ে ইন্তেকালের পরে আমার নবী আরেক মেয়ে বিয়ে দিয়েছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরে আমার নবী বললেন আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। এই জন্য জিন্নুরাইন বলা হয়। এই ভাই ওসমান তুমি যাও বলে আমার দ্বারাও সম্ভব না। ভাই আলী চাইলে তুমি যাও বলে আমিও পারবো না। সব মিলে দাঁড়ায় বলে কারো যাওয়া লাগবে না। হযরত বিলাল ডাক দেয় বিলাল রে, আজান দেওয়ার দায়িত্ব যেহেতু তোমার, নবীকেও ঘুম থেকে জাগানোর দায়িত্ব তোমার। হযরত বিলাল এক কদম সামনে আগায়, আবার পেছন দিকে তাকায়, আবার সামনের দিকে আগায়, আবার পেছন দিকে তাকায়। পেছন দিকে তাকাইলে হযরত ওমর চোখ 2টা বড় করে ধমক দেয়। হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কয় না রে? হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে। কি বলে আমার নবীকে ডাক দিবে? যেই নবী আমাদেরকে নামাজ শিখাইলো, ওই নবীরে গিয়ে কেমনে বলি হুজুর নামাজ পড়বেন না ঘুম থেকে উঠে? বলা যায়? সেই নবীরে কি বলতে পারবো হুজুর ঘুমাচ্ছেন কেন ঘুম থেকে উঠেন? তাও তো বলা যায় না। হুজুরের নামাজের সময় শেষ হয়ে যায়, তাও তো বলা যায় না। কি বলে নবীকে ডাকবো? হযরত বিলাল দরজার কাছে চিন্তা করতেছেন দাঁড়ায় দাঁড়ায় কি বলে নবীকে ডাক দেওয়া যায়। কোন ডাকে না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান নবীর উপরে যেন তোমাদের আওয়াজটুকু পর্যন্ত না যায়। এই আদবওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। কি বলে নবীকে ডাক দিবেন? হঠাৎ করে হযরত বিলালের মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, আরে শব্দ তো একটা বলা যায়, নবীরে ডাকাও হবে না, আবার নবীর ঘুমটাও থাকবে না। হযরত বিলাল দাঁড়ায় গেছে, নবীজির ওখানে মুখটা লাগায় দিয়ে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করে যদি নবীজি টের না পান, কথা হয় না। এবার আবার জোরে ডাকা আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার ডাক দিয়ে হযরত বিলাল চলে আসছে রাহমাতুল লিল আলামিন। জবাব দিলেন আসতেছি যাও। হযরত বিলাল বুঝতে পেরেছেন নবীজির ঘুম ভেঙে গেল, নামাজ পড়ার জন্য চলে আসছেন নবীজি। নামাজ শেষ করে ডাক দিলেন আমাকে ডাকতে গিয়েছিল কে? সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজ বুঝার লোক নাই মনে হইতেছে। সুবহানাল্লাহর পাওয়ারে ফরমালিন মিশানো মনে হয়। আওয়াজ দিয়ে জোরে কও না। আমাকে ডাকতে কে গিয়েছিল বলো?
সাহাবায়ে কেরাম কেউ তাকায় না, মাথা নিচু করে আছে। হযরত বিলাল ভয়ে 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 দাঁড়িয়েছে, হাত তুলে বলেন, হুজুর আমি গিয়েছিলাম, হুজুর আমি যাইতে চাই নাই, আমারে অন্যান্য সাহাবীরা ধাক্কাইয়া পাঠাইছে। নবী বলে, গেছো অপরাধ নাই, কোনো সমস্যা নাই। তবে বিলাল, এত সুন্দর কথা তুমি কেমনে পাইলা, কোথা থেকে পাইলা বলো? ঘুম থেকে নামাজ ভালো। কি বলেন না, বলেন না, ঘুম থেকে নামাজ ভালো। এত সুন্দর কথা কোথা থেকে পাইলা? হযরত বিলাল বলে, হুজুর কি বলে আপনাকে ডাকবো, কি বলে আপনারে ডাকা যায়? আমি তো আপনার নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন। হুজুর আমার বাবা কই আমি জানি না, আমার মা কই আমি জানি না, ছোটবেলা থেকে আমি আপনার গোলাম, যেদিন থেকে আপনার কাছে আসছে সেদিন থেকে আপনারে আমি সব বলে মনে করি। হুজুর গো, আপনার সাথে বেয়াদবি করা যাবে না, কি বলে আপনাকে ডাকবো? হুজুর নামাজের সময় হয়ে গেছে, তাও আপনাকে বলা যাবে না। হুজুর ঘুম থেকে উঠেন, তাও বলা যাবে না। মনে চিন্তা জাগলো, আমার নবীকে ডাকাও হবে, আবার ডাকাও হবেও না। কেমনে ডাকবো? নবীর দরজার সামনে দাঁড়াইয়া, আয় আল্লাহ, সামনে দাঁড়ায় বলবো, নবী আমার ঘুম থেকে নামাজ ভালো। আমার নবী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়া কয়, রে বিলাল, আগামীকালকে থেকে যখনই ফজরের আজান দিবা, ফজরের আজানের সময়ে শব্দ দুইটা সংযোজন করে নিবা।